চোখ খুলে কাজ করতে গেলে কিন্তু কাজের কোনো অভাব নেই। তেমনই আজকের অবস্থা হয়েছে আমার। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালে উঠেই আগে কিচেন রুমটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমাদের ফ্লোরটা তো পাকা করা না, ঢালাই করা, তাই জন্য কিচেন রুমটা অনেক বেশি ময়লা হয়। তো আমি আবার আগে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর ময়লাগুলো ফেলে দিলাম, তারপরে একটু মুছে নিব। তো অনেকদিন ধরে চুলাগুলো মোছা হয় না, তো মাঝে মাঝে মুছে ফেলি রান্না করার পরপরই। তো কালকে রাত্রে আবার রান্না করছিলাম, তো রাত্রে আর মোছা হয়নি। তো আমাদের বিল্ডিং এর আবার অনেকগুলা কাজই বাকি আছে, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহর রহমতে আমরা ওই কাজগুলো করে নিব। তো এখানে আবার কারেন্টের চুলাটাও আমি একটু মুছে নিলাম। তো কারেন্টের চুলাটা কিন্তু অনেক মাসাল্লাহ অনেক ভালো পড়ছিল। এটা দিয়ে প্রায় 5 বছরের মতো ইউজ করলাম। তো এখানে যা যাবতীয় জিনিস আছে সবগুলাই অল্প অল্প হালকা করে মুছে নেব। কোনোগুলাই বেশি ময়লা হয় নাই, আমি কয়েকদিন পর পরই সবকিছু মুছে নিই, কারণ একবারে ময়লা হলে দেখা যায় যে ধুইতে অনেক কষ্ট হয় বা পরিষ্কার করতে অনেক সমস্যা হয়। সেই জন্য কয়েকদিন পর পরই এগুলো অল্প ময়লা পড়লেই পরিষ্কার করে ফেলি। যে কোনো জিনিসই অল্প থাকতে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর বেশি কষ্ট লাগে না। তো আমিও চেষ্টা করি সব সময় রান্না করার পরপরেই কিচেন রুম পরিষ্কার করে ফেলার জন্য, কারণ আমি সকালের আর রাত্রের রান্নাটা এখানে করি আর বাকিটা দুপুরের রান্নাটা আমি লার্কি চুলায় করার চেষ্টা করি। তো মাঝে মাঝে আবার এখানে শরীর খারাপ লাগলে এখানেই করে ফেলি। আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, একটা ভিডিওতে বলছিলাম, কিন্তু বাড়ি অনুযায়ী কিন্তু মানুষ আমরা মাত্র 4 জন। কিন্তু 4 জন হলে কি হবে, বাচ্চা যেহেতু আছে, প্রতিটা রুমেই দেখা যায় যে প্রতিটা রুমের মধ্যে যাই কিন্তু সে অগোছালো করে ফেলে। তো দেখা যায় এক এক সময় কিন্তু বিরক্ত লাগে যে কত আর করব। এক 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 দিক পরিষ্কার করতে করতে দেখি অন্যদিকে একদম অপরিষ্কার করে রাখছে। তো আসলে কি বাচ্চা মানুষ এরকমই, তো ওর সাথে তো আর কিছু বলতে পারি না।